বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে প্রোগ্রামে যারা জয়েন করেছি প্রত্যেককেই আজকের প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে বেসিক্যালি একটা বিজনেস অপরচুনিটি প্রোগ্রাম নিয়ে আহ, একটা প্রেজেন্টেশন দিব আপনাদের কাছে। ওকে, তো আমরা বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন শুরু করতে যাচ্ছি। এখন পর্যন্ত আমরা যারা প্রোগ্রামে জয়েন করেছি সবাইকে রিকোয়েস্ট করবো যে শেষ পর্যন্ত আপনারা প্রোগ্রামটা দেখুন, তাহলে আপনি বেসিক্যালি আজকের প্রোগ্রামের থেকে আপনি পার্ট টাইম কাজ করে একটা চমৎকার ইনকামের অপরচুনিটি জেনে যেতে পারবেন। আমরা প্রত্যেকটা মানুষ জীবনে কিন্তু সুযোগ বা অপরচুনিটি বা চান্স কিন্তু খুঁজে থাকি, এবং আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে যদি একটা চান্স পাইতাম তাহলে জীবনে অনেক কিছু করে ফেলতাম, যদি একটা চান্স পাইতাম আমি কোটি টাকা ইনকাম করে ফেলতাম, যদি একটা চান্স পাইতাম আমি অমুকের সাথে অনেক ভালো থাকতাম। এই যে চান্সের কথা কিন্তু আমরা অহরহ বলে থাকি, বাট আমাদের চারপাশে অসংখ্য সুযোগ বা চান্স কিন্তু প্রতিনিয়ত আসে এবং যায়। আমরা এই সুযোগ বা চান্সটাকে চিনতে পারি না বলে শুধু একটা চান্সের অপেক্ষায় থাকি অপেক্ষায় থাকতেই থাকি, বাট চান্স কিন্তু আর পাই না। কারণ আমরা চান্স বা সুযোগ বা অপরচুনিটিটাকে চিনতেই পারি না। তো যারা এই সুযোগ অপরচুনিটি বা চান্সটাকে চিনতে পারে তারা এই চান্সটাকে কাজে লাগিয়ে অসাধারণ একটা জীবনযাপন করতে পারে। তো আজকের আলোচনা আপনাদের জন্য একটা চান্স হইতে পারে। কেমন চান্স? আপনি অসাধারণ একটা জীবন যাপন করার চান্স হইতে পারে। আপনি যে স্বপ্নগুলো দেখেন সেই স্বপ্নগুলো ফুলফিল করার একটা চান্স হইতে পারে। সো যদি আপনি একটা চান্স খুঁজে থাকেন, যে একটা সুযোগের অপেক্ষায় থাকেন, একটা অপরচুনিটি যদি আপনি খুঁজে থাকেন, তাহলে আজকের প্রোগ্রামটা আপনার জন্য খুবই চমৎকার একটা প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন। আমরা স্লাইডে যেহেতু থাকবো আমি ভিডিওটা অফ করে নিচ্ছি যেন আমাদের স্লাইডে মনোযোগটা থাকে। ওকে, আশা করি সকলে আমাকে খুব ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আমরা বিজনেস অপরচুনিটি প্রোগ্রামটা শুরু করতেছি। শুরুতে আমি যে কথাটা বলবো যে আপনাদের সকলকে, সকলের উদ্দেশ্যে, যে আমরা প্রত্যেকটা মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে কিন্তু, এবং এক একটা মানুষের স্বপ্ন কিন্তু এক এক রকম, সবার স্বপ্ন একই না, ইন্ডিভিজুয়াল, প্রতিটা মানুষের স্বপ্ন কিন্তু আলাদা হয়। আপনি দেখবেন কেউ কেউ স্বপ্ন দেখে আমার একটা রোলস এন্ড রয়্যালস গাড়ি থাকবে, কেউ স্বপ্ন দেখে আমার দোতলা একটা বাড়ি থাকবে, আবার কেউ স্বপ্ন দেখে আমার একতলা একটা বাড়ি থাকবে, কেউ স্বপ্ন দেখে আমার ছেলে একটা পাজেরো কার করে স্কুলে যাবে, আবার কেউ স্বপ্ন দেখে যেন একটা ভালো সাইকেল যদি আমার সন্তানকে দিতে পারি সে সাইকেলে করে স্কুলে যেতে পারে। এই ড্রিমটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে, বাট কিছু কমন ড্রিম কিন্তু সবার মিলে যায়, একই রকম থাকে। সেই ড্রিম গুলো কি আমরা একটু দেখি। যে হইতে পারে সকলেই কিন্তু আমাদের একটা ভালো বাড়ি থাকুক, এই স্বপ্নটা কিন্তু আমরা অনেকে দেখি। হয়তো সেটা কেউ ছোট পরিসরে, কেউ কিন্তু বড় পরিসরে, যে চমৎকার একটা বাড়ি আমাদের থাকে। এই ড্রিমটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য কমন। সেকেন্ড থেকে আমরা যে ড্রিমটা দেখি সেটা আমরা একটা গাড়ি থাকুক, এটাও কিন্তু আমরা প্রত্যেকেই চাই। বাট এমন ইনকাম করি বা এমন একটা অবস্থায় আছি যে আমার একটা সুন্দর বাড়ি থাকুক বা একটা গাড়ি থাকুক, এই কথাটা লজ্জায় কাউকে বলতেও পারি না, যে বললে কি না কি মনে করে। এত অল্প টাকায় কাজ করি যে গাড়ি বাড়ির স্বপ্ন দেখবো, এটা লোকে শুনলেই তো কি না কি মনে করে, এটা কিন্তু আমরা বলতেও পারি না। যেমন আমাদের প্রত্যেকেরই ড্রিম কমন যে আমাদের ব্যাংক অনেকগুলো টাকা থাকুক, আমার অনেক টাকা থাকুক, এটা প্রত্যেকে কিন্তু আমরা চাই। আমরা দেশে বিদেশে ঘুরে বেড়াতে চাই। আজকে বাংলাদেশে আছি, যদি সুযোগ হয় একটু দুবাই ঘুরে আসবো, একটু মালয়েশিয়া ঘুরে আসবো, একটু থাইল্যান্ড ঘুরে আসবো। এই টাইপের একটা স্বপ্ন কিন্তু আমাদের প্রত্যেকের কাছে আছে। আমরা প্রত্যেকেই নিজের পরিবারের সাথে খুব ভালো চমৎকার কিছু সময় কাটাতে চাই, যে আমার অতি মূল্যবান যে হায়াতটা, এটার একটা বড় সময় যেন আমি আনন্দঘন ভাবে আমার পরিবারের সাথে কাটাতে পারি। এবং আমরা এই স্বপ্নটাও প্রত্যেকে দেখি যে আমার ছেলে বা মেয়ে যেন একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়, তাকে যেন আমি উচ্চ শিক্ষার জন্য বিদেশ পাঠাতে পারি, এই ধরনের ড্রিমও কিন্তু আমরা প্রত্যেকে দেখি। এবং এটাও আমাদের ইচ্ছাই জাগে যে আমার যখন অনেক টাকা হবে না, আমি অনেককে টাকা দান করব। আমি আমার এলাকার মসজিদে টাকা দান করব, আমার মন্দিরে টাকা দান করব, আমি সমাজ সেবা করব। এই যে আমি কিছু ড্রিমের কথা বললাম, এটা প্রত্যেকটা মানুষের কিন্তু কমন। যারা অনেক বেশি বড় লোক তারাও এই স্বপ্নটা দেখে, যারা একেবারে মিডল ক্লাস বা একেবারে যাদের একেবারে একজন বেকার লোকেরও কিন্তু এই স্বপ্নগুলো আছে। But আমার যে স্বপ্নগুলো আছে আমি এই স্বপ্নগুলো ফুলফিল করার জন্য কাজ করি কিনা, আমার সামনের আলোচনায় আপনি সেই
দিক নির্দেশনাটা পাবেন যে এই স্বপ্নগুলো ফুলফিল করার জন্য আমাদেরকে কোন কাজটা করতে হবে, কোন কাজগুলো করলে আমরা আমাদের এই ড্রিমগুলোকে ফুলফিল করতে পারবো। তো যেহেতু স্বপ্নের কথা আসছে এবং এই স্বপ্নগুলো পূরণ করার জন্য ডেফিনিটলি যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে একজন মানুষকে সুস্থ থাকা, সেকেন্ড হচ্ছে টাকা পয়সা। আপনি সুস্থ আছেন এবং আপনার কাছে অনেক টাকা আছে, তাহলে আপনি এই স্বপ্নগুলো ফুলফিল করতে পারবেন। টাকা কিন্তু লাগবে। সুস্থতা নিয়ে পরে কথা বলি। টাকা কিন্তু লাগবে স্বপ্নগুলো ফুলফিল করার জন্য। তো যেহেতু টাকাই লাগবে, আমরা একটু হিসাব নিকাশের বিষয়টা একটু দেখি। একটা ফিনান্সিয়াল প্ল্যান দেখি। যেহেতু এই ড্রিম গুলো ফুলফিল করার জন্য আমাদের টাকা পয়সাটাই প্রয়োজন। তো একটা ফিনান্সিয়াল প্ল্যান যদি আমি আলোচনা করতে যাই, সবার আগে যে কথাটা আসে সেটা হচ্ছে 28,000। এই অঙ্কটার উপরে কিন্তু টোটাল লাইফের একটা ফিনান্সিয়াল প্ল্যান দাঁড় করানো যায়। আপনার স্যালারি যাই হোক, আপনার বয়স যাই হোক, আপনি যত টাকারই বিজনেস করে ইনকাম করেন না কেন, বাট একটা ফিনান্সিয়াল প্ল্যানের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 28,000। কেন? কারণ পৃথিবীতে মানুষ এই 28,000 দিন বেঁচে থাকে। পৃথিবীর মানুষের অ্যাভারেজ আয়ু 28,000 দিন। এটাকে যদি আপনি ইয়ারে কনভার্ট করেন 76.71 ইয়ার্স হয়, বা ক্যালকুলেশনটা সহজ করার জন্য ধরে নিলাম 80 বছর। এই 80 বছরকে যদি আমরা একটু 4 ভাগে ভাগ করি, একটু বুঝে নেন। 0 থেকে 20 একটা পার্ট হইতে পারে, 20 থেকে 40 একটা পার্ট, 40 থেকে 60 একটা পার্ট হইতে পারে, 60 থেকে 80 একটা পার্ট হতে পারে। 0 থেকে 20 যদি আমরা ফার্স্ট পার্ট মনে করি, 20 থেকে 40 সেকেন্ড পার্ট, 40 থেকে 60 হচ্ছে থার্ড পার্ট, দেন হচ্ছে ফোর্থ পার্ট। প্রতিটা মানুষের জীবনে এই 4টা পার্ট আছে। আমার আপনার জীবনেও আছে। এখানে কেউ বলতে পারবেন না যে আমার জীবনে ফার্স্ট পার্টটাই আমি 20 বছর বয়সে জন্মগ্রহণ করছি। এটা কারো জীবনেই ঘটবে না। এটা প্রকৃতি বিরুদ্ধ কাজ, এটা হবে না। এখন দেখেন, এই যে 80 বছর জীবনের মধ্যে 0 থেকে 20 যে ফার্স্ট পার্ট আছে, এই ফার্স্ট পার্টে আমরা কি করি? বেসিক্যালি এই ফার্স্ট পার্ট জীবনটা, 20 বছর জীবন আমরা প্রথম লেখাপড়া, খেলাধুলা, বন্ধুদের সাথে আড্ডা, গল্প, এইসব করতে করতে কিন্তু জীবনের একটা পার্ট চলে যায়। যখন আমরা 20 ক্রস করে সেকেন্ড পার্টে আসি, তখন হচ্ছে আমরা একটা জব করি বা বিজনেস করি, কেউ নিজে গাড়ি করি, বাড়ি কিনি, গাড়ি কিনি, এই বিয়ে শাদী করা হয়, বাচ্চা কাচ্চা হয়। এই সকল ঘটনাগুলো ঘটে হচ্ছে মানুষের জীবনে সেকেন্ড পার্টে, যখন মানুষের বয়স 20 থেকে 40 বছর। এবার যখন মানুষ সেকেন্ড পার্ট অতিক্রম করে থার্ড পার্টে চলে যায়, তখন হচ্ছে মানুষের চিন্তা ভাবনার একটা টোটালি পরিবর্তন চলে আসে। যে মানুষগুলো থার্ড পার্টে অবস্থান করে, অর্থাৎ যাদের বয়স 40-এর বেশি, প্রত্যেকটা মানুষ তার নিজের চাইতে তার পরিবারকে বেশি পছন্দ করে, তার বাচ্চা কাচ্চাদের ফিউচারটাকে নিয়ে বেশি ভাবে, নিজের কোনো ফিউচার নিয়ে ভাবে না। সন্তানকে কিভাবে ডাক্তার বানানো যায়, মেয়েকে কিভাবে ইঞ্জিনিয়ার বানানো যায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত করানো যায়, এই চিন্তা ভাবনাটা বেশি করে থার্ড পার্টের মানুষগুলো। নিজের চিন্তা খুব একটা করে না, সন্তানের জন্য চিন্তাটা বেশি করে। তখন হচ্ছে মানুষ এক্সট্রা ইনকাম করার চিন্তা করে, বন্ধুদের সাথে শেয়ারে কিছু করা, শেয়ার মার্কেটে কিছু টাকা ইনভেস্টমেন্ট করা, এই চিন্তাগুলো কিন্তু মানুষ তখন করতে থাকে। আর যখন মানুষ থার্ড পার্ট থেকে অতিক্রম করে ফোর্থ পার্টে চলে যায়, এই সময়টা অ্যাকচুয়ালি একটা মানুষের জন্য রিটায়ারমেন্ট সময়। কারণ আফটার 60 ইয়ার্স মানুষ কিন্তু আসলে বেঁচে থাকে, অ্যাক্টিভ থাকতে পারে না, কাজ করতে পারে না, বেঁচে থাকে। বড়জোর যে কাজটা করতে পারে হচ্ছে নাতি নাতনিকে স্কুলে দিয়ে আসতে পারে, একেবারে সামনের দোকান থেকে টুকটাক কিছু বাজার নিয়ে আসতে পারে, এইটুকুই করতে পারে, অন্য কিছু করতে পারে না। তো এই হচ্ছে আমাদের জীবনের 4টা পার্ট, এবং আমাদের প্রত্যেকটা মানুষকে এই প্রত্যেকটা পার্ট হয়ে কিন্তু যেতে হবে। আমাদের জীবনে ফার্স্ট পার্ট চলে গেছে হয়তো, আমাদের জীবনে এখন সেকেন্ড পার্ট চলতেছে, অনেকেরই থার্ড পার্টে আছেন। এরপর কিন্তু আমাদেরকে ফোর্থ পার্টে যাইতে হবে, যখন শরীরে বার্ধক্য আসবে, তো যখন কোনো কাজ করার থাকবে। তো এই 4টা পার্টের মধ্যে আপনি ফার্স্ট পার্ট এবং ফোর্থ পার্ট, এই 2টা পার্টে কিন্তু মানুষ আসলে কোনো ইনকামে থাকেন। যদি আপনি আলোচনাটা বুঝে থাকেন, দেখবেন যে ফার্স্ট পার্ট এবং ফোর্থ পার্ট, এই 2টা পার্টে মানুষের কোনো ইনকাম নেই। মানুষের ইনকাম করার সুযোগ আছে সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট। তার মানে মানুষের জীবনের অর্ধেক সময় মানুষ কোনো ইনকামে থাকে না, আর অর্ধেকটা সময় মানুষ ইনকামে থাকে। 28,000 দিন যদি অ্যাভারেজ আয়ু হয়, আপনি ইনকাম করার সময় পাবেন 14,000 দিন। এখন এই যে আপনি সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টে ইনকাম করবেন, ক্যাশ ফ্লো কোয়ান্টাম অনুযায়ী পৃথিবীতে ইনকামের অপশন বা ইনকামের ওয়ে হচ্ছে 4টা। এই 4টার বাইরে কিন্তু ইনকামের কোনো সুযোগ নাই। চুরি ডাকাতি এগুলো বাদ দিয়ে, এগুলো হিসাবে আসে না। লজিক্যালি ইনকাম করার অপশন হচ্ছে 4টা। 4টা কি কি? একটা হচ্ছে
ই ইতে বলা হচ্ছে এমপ্লয়ি। আপনি লেখাপড়া শিখছেন, আপনি কোথাও বা কারো অধীনে, কোনো প্রতিষ্ঠানের অধীনে বা কোনো ব্যক্তির অধীনে আপনি চাকরি করবেন, আপনাকে মাসে মাসে স্যালারি দেওয়া হবে, আপনার একটা জব আছে, এটা একটা ইনকামের ওয়ে। বাট এই জায়গায় রিস্কটা হইলো, যতদিন আপনার চাকরি থাকবে ততদিন ইনকাম থাকবে। আপনার চাকরি নাই, ওই কোম্পানি আরো অনেক বড় হবে, কিন্তু আপনার ইনকাম থাকবে। আপনি যতদিন কাজ করতে পারবেন ততদিনে ইনকাম পাবেন, এটাকে একটা অ্যাক্টিভ ইনকাম বলা হয়, এমপ্লয়িটা। এরপরে দেখেন এস, এস তে বলা হচ্ছে সেলফ এমপ্লয়ি। সেলফ এমপ্লয়ি মিনস আপনি কারো চাকরি করেন না, নিজের কাজ নিজে করেন, নিজেই নিজের চাকরি করেন। আপনার একটা দোকান থাকতে পারে, আপনি একটা গাড়ি চালাইতে পারেন, হোয়াট এভার, যেটাই আপনি কাউকে রিপোর্ট করতে হয় না, আপনার কোনো বস নাই, আপনি নিজের কাজ নিজে করেন। বাট এই জায়গায় একটা রিস্ক আছে, সেটা হচ্ছে এটাও একটা অ্যাক্টিভ ইনকাম। আপনি যতক্ষণ কাজটা করতে পারবেন ততক্ষণই কিন্তু ইনকাম পাবেন। যেমন আপনি যদি একজন ড্রাইভার হয়ে থাকেন, আপনি যতক্ষণ গাড়ি চালাবেন ততক্ষণ ইনকাম, এরপর কিন্তু আপনি ইনকাম পাবেন না। অথবা যদি আপনার একটা দোকান থেকে থাকে, আপনি দেখবেন যতক্ষণ দোকানটা খোলা আছে ততক্ষণ ইনকাম হচ্ছে। কোন একটা কারণে যদি আপনি 1 সপ্তাহ মেডিকেল ভর্তি থাকতে হয়, ওই 1 সপ্তাহ কিন্তু ইনকাম থাকবে না। সেলফ এমপ্লয়ীদের ক্ষেত্রে এটাও কিন্তু একটা অ্যাক্টিভ ইনকাম। ওকে, আমরা ডান পাশেরটা দেখি। ডান পাশে বলা হচ্ছে বি। বিটা বলা হচ্ছে যারা বিজনেস ওনার, মানে যারা একটা বিজনেসের মালিক। তারা কারা? বলা হচ্ছে যারা শুধুমাত্র একটা সিস্টেমকে ওন করে, তারাই হচ্ছে বিজনেস ওনার। তাদের ইনকামটা কিভাবে আসে? পিপল ওয়ার্কস উইথ ইউ, লোকজন আপনাকে ইনকাম করে দিবে। দ্যাটস মিন যারা হচ্ছে বিজনেস ওনার, তারা নিজেরা কোনো ইনকাম করে না, লোকজন তাদেরকে ইনকাম করে দেয়। যেমন ধরেন আপনি একটা গার্মেন্টস এর মালিক, যে কোনো একটা ইন্ডাস্ট্রির মালিক, তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে গিয়ে বা গার্মেন্টসে গিয়ে কিন্তু কাপড় সেলাই করে না। প্রতিটা এমপ্লয়ি কাজ করে, বাট অ্যাকচুয়ালি ইনকামটা পাচ্ছে কিন্তু মালিক, বিজনেস ওনার। মানে হাজার হাজার গার্মেন্টস কর্মী তার মালিককে কিন্তু ইনকাম করে দিচ্ছে। একজন বিজনেস ওনার যদি সকাল 12টা বাজেও ঘুম থেকে উঠে দুপুর 12টার দিকে প্রতিদিন, তারপরেও কিন্তু তার ইনকাম বন্ধ হবে না। একজন বিজনেস ওনার যদি 6 মাসের জন্য দেশের বাইরে কোথাও বেড়াতে চলে যায়, তারপরেও কিন্তু তার ইনকাম বন্ধ হবে না। একজন বিজনেস ওনার যদি মারাও যায়, তারপরেও কিন্তু তার ইনকাম বন্ধ হবে না। কেন? সে শুধুমাত্র একটা সিস্টেমের মালিক, লোকজন তাকে ইনকাম করে দেয়। যেমন আপনি র্যাঙ্কস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী মারা গিয়েছেন, র্যাঙ্কস গ্রুপ কিন্তু বন্ধ হয়ে যায়নি। যমুনা গ্রুপের চেয়ারম্যান মারা গিয়েছেন, যমুনা গ্রুপ কিন্তু বন্ধ হয়ে যায়, এবং তাদের ইনকামও কিন্তু কমেও নেই, বন্ধ হয় না। কেন? তারা বিজনেস ওনার ছিল। লাস্ট ওয়ান হচ্ছে আই। আইতে বলা হচ্ছে ইনভেস্টর। আপনি, আপনার অনেক টাকা আছে, টাকাটা আপনি ব্যাংকে ফেলে রাখবেন, অথবা আপনি শেয়ার মার্কেটে লাগাই রাখলেন, মানে আপনি কোনো ইন্ডাস্ট্রি করলেন না, আপনি টাকাটাই লগ্নি করে রাখলেন। এখানে বলা হচ্ছে আপনার টাকায় আপনাকে ইনকাম করে দিচ্ছে, টাকায় টাকা ইনকাম করে দিচ্ছে। এখানেও কিন্তু আপনার কোনো রিস্ক নেই, আপনি ইনভেস্টর জাস্ট। এখন আপনি দেখেন এই যে 4টা ইনকামের অপশন, ই, এস, বি, আই, এমপ্লয়ি, সেলফ এমপ্লয়ি, বিজনেস ওনার এবং ইনভেস্টর। মজার বিষয় হচ্ছে সারা পৃথিবীতে এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ির সংখ্যা পৃথিবীর 95% মানুষ। পৃথিবীর 95% পিপল কারো না কারো অধীনে চাকরি করে অথবা নিজের কাজ নিজে করে। আর বিজনেস ওনার, লোকজন ইনকাম করে দেয়, যারা মরে গেলেও ইনকাম বন্ধ হয় না, যারা ইনএক্টিভ থাকলেও ইনকাম বন্ধ হয় না। এই বিজনেস ওনার, এই বিজনেস ওনারের সংখ্যা পৃথিবীতে অনলি 5%, অনলি 5%। এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ি, এই 95% মানুষের কাছে পৃথিবীর অনলি 5% সম্পত্তি রয়েছে। অপরদিকে বিজনেস ওনার, এই 5% পিপলের কাছে পৃথিবীর 95% সম্পত্তি রয়েছে। আপনি একটু চিন্তা করে দেখুন। এই জন্য কেউ যদি চাকরি 5টাও করে, সে এক্সাম্পল দেওয়ার মতো মানুষ হতে পারে না। আমি আপনি পৃথিবীকে যাদেরকে সফল মানুষ হিসেবে চিনি, যাদেরকে এক্সাম্পল মনে করি, আব্দুর রব চৌধুরীর কথা বললাম, দেশের বাইরেও যদি আপনি বলেন, জ্যাক মার কথা বলেন, বিল গেটস এর কথা বলেন, ইলন মাস্কের কথা বলেন, যতগুলো মানুষকে আপনি সফল মানুষ হিসেবে জানেন, তারা প্রত্যেকেই বিজনেস ওনার। তারা কেউ এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়ি না, তারা প্রত্যেকেই বিজনেস ওনার। প্রথম দিকে যে স্বপ্নগুলোর কথা বলেছি, আপনি যদি একটা ভালো বাড়ির স্বপ্ন দেখেন, আপনি যদি একটা গাড়ির স্বপ্ন দেখেন, আপনি যদি ভাবেন যে আপনার ছেলেকে আপনি উচ্চ শিক্ষিত করেন, আপনার ব্যাংকে অনেক টাকা থাকে, তাহলে আপনি এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়ি হলে এটা পসিবল হবে না। আপনাকে একজন বিজনেস ওনার হইতে হবে, তাহলে আপনার ড্রিম গুলো ফুলফিল করা সম্ভব।
আমি আপনি 1000 কোটি টাকা লগ্নি করে একটা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করতে পারবো না, এত টাকা আমাদের নাই। এত টাকা যদি আপনার থাকতো, আপনি আজকের এই জুম প্রোগ্রামে জয়েন করতেন না। সত্য কথা হচ্ছে এটা। তো আমাদের যেহেতু এত টাকা নাই, আমাদের বিজনেস ওনার হয়ে যেহেতু আমরা আমাদের ড্রিমটা ফুলফিল করতে চাই, তাহলে আমাদের হাতে একটা বিকল্প পথ আছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এবং এটাকেই বলা হচ্ছে দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিংটাকে বুঝতে পারেন, আপনি বি ক্যাটাগরির একজন পিপল হয়ে যান। যারা কাজ না করলো ইনকাম, যারা সব দুপুর 12টা বাজে ঘুম থেকে উঠলো ইনকাম, যারা মারা গেলেও ইনকাম বন্ধ হয় না, এই টাইপের বি ক্যাটাগরির একজন পিপল হয়ে যেতে পারেন আপনি, যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিংটা বোঝেন। দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে মানব সৃষ্ট যতগুলো সুযোগ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুযোগ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। ওই যে একটা চান্স যদি পাইতাম, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা চান্স আমার আপনার জীবন পরিবর্তন করার জন্য। আমরা যে স্বপ্নগুলো দেখি, সেই স্বপ্নগুলোকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে বড় একটা চান্স হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এবং এই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে পৃথিবী বিখ্যাত লোকেরা কি বলে দেখেন। এখানে বিল গেটস এর একটা বাণী আমি দিয়েছি যে, ইফ আই উড বি গিভেন এ চান্স টু স্টার্ট অল ওভার এগেইন, আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং। যদি আমি আমার সবকিছুকে আবার নতুন করে শুরু করার সুযোগ পেতাম, আমি নেটওয়ার্ক মার্কেটিং করতাম। দেখেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি বলে যাকে আমরা এখনো জানি, এই বিল গেটস বলতেছে, তার যদি সবকিছুই আবার নতুন করে শুরু করার সুযোগ পেত, সে নেটওয়ার্ক মার্কেটিং করত। তাহলে এই বিজনেসটা কত বড় একটা বিজনেস। এপিজে আবুল কালাম বলতেছে, 21 শতকের সবচাইতে গ্রোয়িং আপ বিজনেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। পৃথিবীর প্রতিটা ম্যান এবং ওমেনকে এই বিজনেসের সাথে সম্পৃক্ত হওয়া উচিত। বিল ক্লিন্টন বলতেছে, এটা এমন একটা বিজনেস যেটা মালিকানা সাধারণ মানুষরাই পায়, যেটা লভ্যাংশ সাধারণ মানুষরাই কিন্তু উপভোগ করতে পারে, এবং যে বিজনেসটা সাধারণ মানুষ দ্বারাই পরিচালিত হয়। পৃথিবীর সবচেয়ে ট্যালেন্ট ইনভেস্টর হচ্ছে ওয়ারেন বাফেট, তার সবচেয়ে বড় ইনভেস্টমেন্টের জায়গা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। ডোনাল্ড ট্রাম্প বলতেছে, আমি যদি আজকে থেকেও কোনো একটা কাজ শুরু করি, তাহলে আমি কোটিপতি হয়ে যেতে পারি যদি আমি নেটওয়ার্ক মার্কেটিংটা করি। আমি কিন্তু মিলিয়নিয়ার হয়ে যাব যদি আমি নেটওয়ার্ক মার্কেটিংটাই করি। রবার্ট টি কিওসাকি বলছে, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একটা রেডিমেড বিজনেস, যেখানে আপনাকে কোনো রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে না, বাট আপনি একটা মালিকানা পাবেন। আপনি বি ক্যাটাগরির পিপল হয়ে যাবেন, আপনি বিজনেস ওনার হবেন, কিন্তু আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না। এটা একটা রেডিমেড বিজনেস, আপনাকে কোনো রেসপন্সিবিলিটি নিতে হবে না, আপনি কোনো এমপ্লয়িকে স্যালারি দিতে হবে না, আপনার ফ্যাক্টরিতে কি গন্ডগোল হইলো, প্রোডাক্ট কেমন তৈরি হলো, কোনো কিছুর খোঁজ খবর আপনাকে নিতে হবে না, বাট আপনি একজন বিজনেস ওনার হয়ে যেতে পারবেন। এটা একটা রেডিমেড বিজনেস আপনার জন্য। এইভাবে আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে গুগলে এই নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আরো বিস্তারিত জানেন। মানুষের মুখে কি শুনলেন, এটা বড় কথা না, আপনাকে সত্যটা যাচাই করতে হবে। সত্যটা যাচাই করে আপনি ডিসিশন নিতে পারেন, এইতে আপনার জীবনটা সুন্দর হবে। তো আপনার হাতে যেহেতু স্মার্টফোন আছে, আপনি অনেক কিছু কিন্তু যাচাই করে নিতে পারেন। এবং এই নেটওয়ার্ক মার্কেটিং খুব সম্মানের একটা বিজনেস ইউরোপের মধ্যে। আমাদের দেশে হয়তো কিছুটা অতটা আমরা রেসপেক্ট করি না, বাট ইউরোপে যারা সফল নেটওয়ার্কার, প্রতি মাসে তাদের উপর একটা সাময়িকী প্রকাশিত হয়। লোকজন টাকা দিয়ে এই বই কিনে তাদের সাকসেস হিস্টোরি পড়ে, তাদের জীবনী পড়ে। এটা এত সম্মানের একটা বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং। এবং এই বিজনেসে কিন্তু আপনি একা না, এটা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি না। আপনি হয়তো এটার সাথে সম্পর্কিত না হলে হয়তো আপনি অনেক কিছু জানেন না। সারা পৃথিবীতে 2500 কোম্পানি রয়েছে নেটওয়ার্ক মার্কেটিং এ, 2500 কোম্পানি ওয়ার্ল্ড এর মধ্যে রয়েছে, এবং প্রতি 10 সেকেন্ডে একজন মানুষ এই বিজনেসের সাথে সম্পৃক্ত হচ্ছে। এবং প্রতি মাসে 2,60,000 মানুষ নতুন ভাবে বিজনেসটা শুরু করে। 50 মিলিয়নের পিপল এই বিজনেসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অ্যাক্টিভলি বিজনেসটা করে। এবং 103 মিলিয়ন পিপল এই ইন্ডাস্ট্রির হয় প্রোডাক্ট ইউজ করে অথবা বিজনেস করে। এবং নেটওয়ার্ক মার্কেটিং প্রতিদিন মানুষকে ইনকাম প্রদান করে 100, এটা যদি টাকায় কনভার্ট করা হয়, সম্ভবত 105 কোটি টাকা পার ডে ইনকাম প্রদান করে নেটওয়ার্ক মার্কেটিং। তো এই ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনি একা না, এটা অনেক রিনাউন্ড এবং স্টাবলিশ একটা ইন্ডাস্ট্রি, যেখানে অনেক মানুষ ইনকাম করে নিচ্ছে প্রতিনিয়ত, তাদের স্বপ্নকে পূরণ করার মতো একটা ইনকাম নিতে পারতেছে পার্ট টাইম কাজ করে। সেই সুযোগটা কিন্তু আপনার জন্য আছে।
বাট আমি আপনি এটাকে ইগনোর করি কেন? কারণ আমরা এটা জানি না। আমরা অন্য লোকের মুখে কথা শুনে বিশ্বাস করি। আমরা কোনো তথ্য নিই নাই। আমরা একটু যাচাই বাছাই করি নাই। যদি আপনি একটু যাচাই বাছাই করেন, একটু তথ্য নেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই বিজনেসটা কত বড় একটা বিজনেস, পৃথিবীর কত মানুষের সাথে জড়িত এবং আপনার এই বিজনেসটা করা উচিত কিনা। এটা আপনি ডিসিশন নিতে পারেন। সাকসেসফুল নেটওয়ার্কার, সারা পৃথিবীতে অসংখ্য সাকসেসফুল নেটওয়ার্কার আছে এবং তাদের ইনকামের সংখ্যাটা যদি আমি আপনাদেরকে বলি, আপনারা এটা বিলিভ করতে পারবেন না, একেবারেই বিশ্বাস করতে পারবেন না। আপনি দেখেন, পৃথিবীতে যিনি সবচেয়ে বেশি ইনকাম করেন তার নাম হচ্ছে জিন্না জেগুয়ালি। তার প্রতি মাসের ইনকাম $10 কোটি। $10 কোটি যদি বাংলা টাকায় কনভার্ট করেন আপনি, সম্ভবত 115 কোটি টাকার বেশি প্রতি মাসে। 115 কোটি টাকার বেশি ইনকাম করে নেটওয়ার্ক মার্কেটিং থেকে। এটা আমি আপনি বিশ্বাস করতে পারবো না, কারণ এই ইন্ডাস্ট্রির সাথে আমরা অতটা ওতপ্রোতভাবে জড়িত না। এটা এত বড় ইন্ডাস্ট্রি, এই জন্যই বলা হচ্ছে দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে মানব সৃষ্ট সবচাইতে বড় সুযোগের নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। যিনি সেকেন্ড ইনকাম করেন তিনি প্রতি মাসে ইনকাম করেন $8 কোটি। আপনি 100 কোটি টাকার কাছাকাছি প্রতি মাসে, 100 কোটি টাকা। একটা ইয়াং ছেলে ম্যাথিউ রোসা। তৃতীয় যিনি ইনকাম করেন $4 কোটি পার মান্থ, স্যান্ড্রোস কাজাটু। এরপরে আরো অনেকেই আছে যারা 100 কোটি টাকার উপরে ইনকাম করে প্রতি মাসে। এরকম আমি হয়তো এখানে কিছু নাম দিয়েছি আপনাদেরকে। আপনারা একটু গুগলে স্টাডি করে এরকম অসংখ্য সফল মানুষকে আপনারা দেখে নিতে পারেন, তাদের লাইফ হিস্ট্রিটা আপনারা দেখে নিতে পারেন, একটু স্টাডি করতে পারেন, দেন আপনি ডিসিশন নিতে পারবেন যে এই বিজনেসটা কত বড় একটা বিজনেস, আপনার এই বিজনেসের সাথে সম্পৃক্ত হওয়া উচিত কিনা। সারা পৃথিবীতে অসংখ্য সাকসেসফুল পিপল কিন্তু রয়েছে। লেস ব্রাউন পৃথিবীর সবচাইতে বড় একজন মোটিভেশনাল স্পিকার। তার একটা কথা হচ্ছে, দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি হ্যাজ প্রডিউস মোর মিলিয়নিয়ার্স দ্যান এনি আদার্স ইন্ডাস্ট্রি ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে সবচাইতে বেশি কোটিপতি তৈরি হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং থেকে। এবং বর্তমান সময়ে সারা পৃথিবীতে যত কোটিপতি তৈরি হয়, মাল্টি মিলিয়নিয়ার তৈরি হয়, তার প্রতি 5 জনের একজন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং থেকে। প্রতি 5 জনের একজন মিলিয়নিয়ার তৈরি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং থেকে। এটা এত বড় একটা ইন্ডাস্ট্রি, এটা এত বড় একটা সুযোগ মাল্টি মিলিয়নিয়ার হওয়া। বাট এই যে এত বড় একটা ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক মার্কেটিং, এই এত শত শত কোটি টাকা ইনকামের একটা অপরচুনিটি রয়েছে। বাট যদি আপনি এই বিজনেসে সফল হতে চান, আপনি যদি তাদের মতো সাকসেসফুল পিপল হতে চান, আপনাকে এখানে কিছু জিনিস কিন্তু জানতে হবে। নাম্বার 1, যে কোম্পানির হয়ে আপনি কাজ করবেন সেই কোম্পানির ইনফরমেশনটা আপনাকে জানতে হবে। নাম্বার 2, যেই কোম্পানিতে কাজ করতেছেন সেটা প্রোডাক্ট বেস কোম্পানি কিনা এবং সেই কোম্পানির প্রোডাক্ট গুলো কেমন, এটা নিয়ে কিন্তু আপনাকে জানতে হবে। নাম্বার 3, আপনাকে ওই কোম্পানির মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানতে হবে। নাম্বার 4, ওই কোম্পানিতে প্রপার ট্রেনিং এর ব্যবস্থা আছে কিনা সেটা আপনাকে জানতে হবে। এই 4টা জিনিস আপনি যে কোম্পানিতে পাবেন, ওই কোম্পানিতে আপনি আপনার স্বপ্নটা ফুলফিল করতে পারবেন। নেটওয়ার্ক বিজনেস হচ্ছে ড্রিম ফুলফিল করা বিজনেস এবং এটা পার্ট টাইম একটা কাজ, এটা আপনাকে ফুল টাইমও কিন্তু করতে হয় না। আমরা আজকে যে কোম্পানিটা নিয়ে কথা বলবো, যে নেটওয়ার্ক মার্কেটিং এর এই সুযোগগুলো আপনাকে প্রোভাইড করবো, আমরা দেখবো যে এই 4টা জিনিস আপনি এই কোম্পানিতে পান কিনা। যদি আপনি পেয়ে যান তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আর আপনার হিসাবে যদি মনে হয় যে না, আমি এই 4টা জিনিস এই কোম্পানিতে পাচ্ছি না, তাহলে এই কোম্পানির সাথে আপনি সম্পৃক্ত হওয়ার দরকার নেই। আমরা কোম্পানির ইনফরমেশনটা একটু দেখি। আমি যে কোম্পানিটা নিয়ে আপনাদের সাথে এখন কথা বলবো তার নাম হচ্ছে নেটমার্ক বাংলাদেশ। নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি থেকে নেটওয়ার্ক শব্দটা এসেছে, যার স্লোগান হচ্ছে ডিসকভার ইউর ড্রিম। আপনার স্বপ্নটাকে আবিষ্কার করুন। কোম্পানির প্রোফাইলটা আমরা একটু দেখে নিই। এটা বাংলাদেশি ম্যানেজমেন্ট দ্বারা কোম্পানিটা পরিচালিত, যার ফলে এই কোম্পানি যে ডিসিশন গুলো নেয় সেটা আপনার সপক্ষে সেটা যাবে। মানে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির সাথে মিলিয়ে এই কোম্পানি সিদ্ধান্ত নিতে পারে। ডিরেক্ট সেলিং এ ম্যানেজমেন্ট টিমের 50 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট হচ্ছে হেলথ এবং বিউটি, এটা নিয়ে কিন্তু এই কোম্পানিটা কাজ করে। এই কোম্পানিটা 100% হালাল পণ্য এবং হালাল পণ্য ভিত্তিক কোম্পানি। এই কোম্পানি দৈনিক ইনকাম দৈনিক সম্পন্ন করে। কোম্পানি কোনো ধরনের এজেন্ট নিয়োগ দেয় না। পণ্য বিক্রয় ছাড়া কোম্পানি কোনো টাকাই গ্রহণ করে না।
কোম্পানি আপনার ইনকাম আপনাকে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করে এবং টোটাল মার্কেটিং প্ল্যান শর্তমুক্ত। আপনি এখানে স্বাধীন, আপনার কোনো ধরনের বাইন্ডিংসে আপনাকে রাখা হয় নাই। এবং এই কোম্পানির ভবিষ্যৎ যে পরিকল্পনাগুলো রয়েছে, নিজস্ব ইন্ডাস্ট্রি করা, নিজস্ব অফিস, ইন্টারন্যাশনাল প্রেজেন্স, এবং এটা একটা গ্রুপ অফ কোম্পানি হতে যাচ্ছে। তো আমরা কোম্পানির বাংলাদেশে বিজনেস করার জন্য যত ধরনের লজিক্যাল অ্যাপ্রুভাল প্রয়োজন অথরিটির, সব ধরনের অ্যাপ্রুভাল কিন্তু এই কোম্পানির রয়েছে। তো আমরা কোম্পানির ইনফরমেশনটা একটু দেখলাম, এখন একটু প্রোডাক্টটা দেখি যে এই কোম্পানির আসলে প্রোডাক্ট গুলো কেমন, এগুলো মানুষের প্রয়োজনীয় কিনা, এই কোম্পানির প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করলে অ্যাকচুয়ালি কিন্তু এত বেশি টাকা ইনকাম করার সুযোগ আছে কিনা। এই কোম্পানি ন্যাচারাল প্রোডাক্ট মার্কেটিং করে, হেলথ এবং বিউটি প্রোডাক্ট এবং 100% হালাল পণ্য। তো তাদের এক নাম্বার পণ্য হচ্ছে স্পাইরুলিনা, নেটওয়ার্ক স্পাইরুলিনা, এবং এটা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এক্সট্রাক্ট ফর্মুলা। বাংলাদেশে এখন পর্যন্ত কেউ নির্যাস ফর্মুলায় কিন্তু দেয় নাই। এটা ট্যাবলেট এবং ক্যাপসুলের সাইতে 5 থেকে 15 গুণ বেশি এফিকেসি প্রদান করে। এবং আমরা জানি, যদি আপনি একটু শুনেন, যে নেটওয়ার্ক স্পাইরুলিনা বা স্পাইরুলিনাকে 21 শতকের সেরা খাবার নির্বাচিত করেছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে পৃথিবীতে যত ধরনের খাবার আছে তার মধ্যে সবচাইতে সেরা খাবার হচ্ছে মানব দেহের জন্য স্পাইরুলিনা। শুধু তাই নয়, নাসা এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের বৈজ্ঞানিক বা অ্যাস্ট্রোনটদের জন্য, যারা মহাকাশে যায়, যারা চাঁদের দেশে যায়, মঙ্গল গ্রহে যায়, এমন অ্যাস্ট্রোনটদের জন্য অফিসিয়াল খাবার ডিক্লেয়ার করেছে কিন্তু স্পাইরুলিনা। তাদেরকে খাবার দেওয়া হয় স্পাইরুলিনা। কারণ গবেষণায় দেখা গেছে সাধারণ ফলমূল শাকসবজি 100 কেজিতে যে পরিমাণ ভিটামিন প্রোটিন থাকে, আর স্পাইরুলিনার 1 কেজিতে সেই পরিমাণ ভিটামিন প্রোটিন থাকে। শুধু তাই নয়, এটা মানব দেহের অনেকগুলো ডিজিজ ক্রিয়েট করা থেকে প্রতিরোধ করতে সহায়তা করে। যেমন আপনার হার্ট হেলথের ক্ষেত্রে এটা খুবই চমৎকার, ডাইজেস্টিভ সিস্টেমকে এটা খুবই ভালো একটা রেজাল্ট দেয়, ওয়েট লসের জন্য খুবই ভালো। এটা ডায়াবেটিস যারা আছে তারাও কিন্তু এটা নিতে পারে, ইমিউন সিস্টেমটাকে এটা বুস্ট আপ করে, কারণ এটা একটা হাই অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। আমাদের মানব দেহের অনেকগুলো সিস্টেমকে এটা সহায়তা করে। তো এই কথাগুলো আমরা বলে ফেলেছি অলরেডি। স্পাইরুলিনার কি পয়েন্ট যদি আমরা বলি, এটা একটা সুপার ফুড কিন্তু, এবং স্পেস ফুড, যেটা অ্যাস্ট্রোনটদের জন্য দেওয়া হয়, যারা মহাকাশে যায় তাদেরকে কিন্তু এই খাবারটা দেওয়া হয়। তো যাদের ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার আছে, যাদের কোলেস্ট্রল বেশি, তাদের জন্য খুবই চমৎকার প্রোডাক্ট হচ্ছে নেটওয়ার্ক স্পাইরুলিনা। এবং এটা মেটাবলিজমে হেল্প করে, ক্যালোরিজ বার্ন করে, যারা অনেক বেশি ওয়েটি, যাদের ফ্যাট মোটা, তাদের জন্য কিন্তু এটা অনেক চমৎকার একটা প্রোডাক্ট, এবং এটা আমাদেরকে এনার্জি প্রোভাইড করে। এবং টাইপ 1 ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য খুবই চমৎকার একটা খাবার হইতে পারে নেটওয়ার্ক স্পাইরুলিনা। তার পাশাপাশি 20 হার্ব টুথপেস্ট, দাঁতের যত্নে খুবই চমৎকার একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা সম্পূর্ণ ফ্লোরাইড ফ্রি, এখানে কোনো ধরনের ফ্লোরাইড নেই। আমরা জানি ফ্লোরাইডের কারণে কিন্তু আমাদের বডিতে, আপনি যদি গুগলে স্টাডি করেন যে ফ্লোরাইডের কারণে কি কি হয়, আপনি 31টার বেশি সাইড এফেক্ট দেখবেন যে ফ্লোরাইডের কারণে আমাদের মানব দেহে হয়। যেমন ফ্লোরাইড কিন্তু 12 বছরের নিচে কোনো বাচ্চা ইউজ করতে পারবে না, এবং প্রতিটা টুথ জেলের গায়েও কিন্তু এটা লেখা থাকে। ডেন্টাল ক্লোরোসিস হয়, স্কেলেটাল ক্লোরোসিস হইতে পারে, থাইরয়েড প্রবলেম হতে পারে, নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে, বোন ক্যান্সার হইতে পারে, একনি বা স্কিন হইতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে। এই ধরনের অনেকগুলো প্রবলেম হতে পারে কিন্তু ফ্লোরাইডের কারণে। আমাদের এই টুথপেস্টটা সম্পূর্ণ ফ্লোরাইড ফ্রি। যে কোনো বয়সের বাচ্চা থেকে বয়স্ক, পুরুষ মহিলা উভয়ের জন্য এটা চমৎকার একটা টুথপেস্ট, এবং সবাই কিন্তু এটা ইউজ করতে পারে। এটা 20 প্রকারের ন্যাচারাল হার্বস দিয়ে তৈরি। যেমন আমি আপনি যদি সাধারণ বাবু চিন্তা করি যে দাঁতের জন্য কোন জিনিসগুলো ভালো, বা হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষেরা দাঁতের জন্য কোন জিনিসগুলোকে ব্যবহার করেছে, নিম পাতা ব্যবহার করেছে, আমড়া বের করে, লবঙ্গ ইউজ করেছে, লবণ ইউজ করেছে, তুলসী পাতা ইউজ করেছে। যতগুলো জিনিসকে দাঁতের যত্নে ভালো মনে করা, এরকম 20 প্রকারের ন্যাচারাল হার্বস এই টুথপেস্টের মধ্যে দেওয়া আছে। যাদের দাঁতের দুর্গন্ধ রয়েছে, যাদের মাড়িতে ইনফেকশন হয়, যাদের দাঁতের ব্যথা হয়, তাদের প্রত্যেকের জন্য, পুরুষ মহিলা যে কোনো বয়সের ছেলে মেয়েদের জন্য এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট। এবং দাঁতকে সুন্দর করতে, চকচকে করতে, মুখের দুর্গন্ধ দূর করতে,
দাঁতের ইনফেকশন দূর করতে খুবই সহায়ক হচ্ছে নেটমার্ক 20 হার্বস টুথপেস্ট। তার পাশাপাশি আমাদের আরো একটা চমৎকার প্রোডাক্ট আছে যেটা শুধুমাত্র আমরা ডায়াবেটিক্স পেশেন্টদের ক্ষেত্রে বলে থাকি। ডায়াবেটিক্স এর কারণে যাদের সেক্সুয়াল প্রবলেম হয় এবং ডায়াবেটিস এর কারণে আমাদের অভ্যন্তরীণ অঙ্গ যে ক্ষতি হয়, লিভারের যে ক্ষতি হয়, চোখের যে ক্ষতি হয়, কিডনির যে ক্ষতি হয়, এটাকে প্রোটেক্ট করার জন্য চমৎকার একটা প্রোডাক্ট হচ্ছে গ্লোকোমার। এবং আমাদের লাস্ট ওয়ান যে প্রোডাক্টটা সেটা হচ্ছে নেসার 9। নেসার 9 এর মধ্যে মূলত পৃথিবী বিখ্যাত 9 ধরনের হার্বস ইউজ করা হয়েছে, তার পাশাপাশি আরো 2টা এডিশনাল হার্বস কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেগুলো আমাদের শরীরের ফুল বডি ওয়েলনেস বলা হয়। একেবারে মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আমাদের টোটাল বডিটাকে সুস্থ রাখার জন্য যে নিউট্রিশনস গুলো প্রয়োজন তার সবটুকুই কিন্তু এই নেসার 9 এর মধ্যে আমরা পেয়ে থাকি। এবং তার পাশাপাশি এটা মেল এবং ফিমেল উভয়ের সেক্সুয়াল ইনহ্যান্স করার জন্য পাওয়ারফুল অ্যাফ্রোডিসিয়াক্স হিসেবে কাজ করে। তো এই ধরনের এই প্রোডাক্ট গুলো নিয়ে নেট মার্কেট যাত্রা, আমরা নেট মার্কেট প্রোডাক্ট গুলো দেখলাম, প্রোফাইলটা দেখলাম, এবং এই প্রোডাক্ট গুলো যত ধরনের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, যত ধরনের সার্টিফিকেশনের প্রয়োজন হয়, একেবারে ন্যাচারাল হালাল প্রোডাক্ট, নন জিএমও থেকে শুরু করে আইএসও, জিএমপি, ক্রুয়েল ফ্রি, প্রায় সকল ধরনের সার্টিফিকেশন আমাদের এই কোম্পানির রয়েছে। কোম্পানির প্রোডাক্ট গুলো সবগুলো প্রতিষ্ঠান থেকে টেস্ট করা। আমরা যদি মার্কেটিং প্ল্যানটা একটু দেখি, যে আপনি এখানে কাজ করবেন, ওকে প্রোডাক্টটা ভালো, কোম্পানিটা ভালো, কেমন টাকা আপনি ইনকাম করে নিতে পারেন, কত ধরনের ইনকামের প্রসেস রয়েছে। আমাদের এখানে কিন্তু আপনি 9 ধরনের ইনকামের প্রসেস রয়েছে এবং এটা একেবারে একেবারে ফ্লেক্সিবল একটা মার্কেটিং প্ল্যান। নাম্বার 1 হচ্ছে এনআরসি ডিসকাউন্ট। যখন আপনি এটা শুরু করবেন, নেটওয়ার্ক রেজিস্টার্ড কাস্টমার, পারচেজ ডিসকাউন্ট, রিপারচেজ, ক্যাশব্যাক এখানে আবার রয়েছে, রেফারেল একটা বোনাস রয়েছে, ম্যাচিং বোনাস রয়েছে, জেনারেশন বোনাস রয়েছে, লিডারশিপ বোনাস রয়েছে, র্যাঙ্ক এন্ড রিওয়ার্ড, এবং লাস্ট ওয়ান হচ্ছে রয়্যালটি বোনাস। এই 9 ধরনের বোনাস কিন্তু আপনি এখান থেকে ইনকামটা নিতে পারেন। যেমন এনআরসি ডিসকাউন্ট পাবেন আপনি 5% যখন আপনি রেজিস্ট্রেশন কাস্টমার হবেন, এবং আপনি কোম্পানির কোনো প্রোডাক্ট যদি নিজে ইউজ করার জন্য এবং কাকে দেওয়ার জন্য কিনেন, আপনি 20% ডিসকাউন্ট পাবেন, এবং তার পাশাপাশি আরো 14% পর্যন্ত আপনি ক্যাশব্যাক নিতে পারেন। যখন আপনি কাউকে রেফার করবেন, আপনি 20% বোনাস কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। পাশাপাশি প্রতিটা মেসিং এর জন্য আরো 640 টাকা, অর্থাৎ পার ডে সর্বোচ্চ আপনি 10,880 পার ডে। 17টা ম্যাচিং যদি আপনি নিতে পারেন, 10,880 মিনস কিন্তু ডেইলি 3 লক্ষ টাকা, মাসে 3 লক্ষ টাকার বেশি। তারপর জেনারেশন বোনাস নিতে পারেন 10% থেকে 4% পর্যন্ত, লিডারশিপ বোনাস নিতে পারেন ম্যাক্সিমাম 16%। আমাদের র্যাঙ্ক এন্ড রিওয়ার্ড বোনাস রয়েছে, যেখানে গিফট আছে, ক্যাশ আছে, ক্রেস্ট এবং বিভিন্ন টুল রয়েছে, এবং কোম্পানির যে প্রফিটটা হবে সেই প্রফিটের 5% অংশও কিন্তু আপনি নিতে পারেন। এতগুলো অপরচুনিটি কিন্তু এখানে রয়েছে। এবং আমরা যদি একটু ক্যালকুলেশনটা আরো একটু সহজ ভাবে দেখি, নেট মার্কেট যে 9টা ইনকাম দিচ্ছে, সেখানে আপনি দেখেন এনআরসি ডিসকাউন্ট আপনি 5% পাচ্ছেন, পারচেসে 20%, রিপারচেসে কিন্তু আপনি ক্যাশব্যাকে কিন্তু আপনি 34% পর্যন্ত নিতে পারেন। রেফারেল বোনাসটা হচ্ছে আনলিমিটেড, 20% করে নিতে পারেন। ম্যাচিং বোনাস পার মান্থ হচ্ছে আপনি 10 লাখ টাকা পর্যন্ত, সরি, পার ডে হচ্ছে 10,880, মাসে হচ্ছে আপনি 3 লক্ষ টাকার বেশি নিতে পারেন। জেনারেশন বোনাস অনেক হইতে পারে, ম্যাক্সিমাম 10 লাখ পার ডে জেনারেশন বোনাস। লিডারশিপ বোনাস রয়েছে, র্যাঙ্ক এন্ড রিওয়ার্ড বোনাস রয়েছে, এবং রয়্যালিটি বোনাস। এই 9 টাইপের বোনাসটা কিন্তু আপনি নিতে পারেন। এবং 9 ধরনের ইনকাম সুবিধার পাশাপাশি এখানে আনলিমিটেড রেফারেন্স সিস্টেম, প্রোডাক্ট ক্রয়ের সর্বোচ্চ 34% পর্যন্ত, দৈনিক মেশিন, এই কথাগুলো অলরেডি কিন্তু আমি আপনাদেরকে বলেছি। এবং এইখানে বিশেষ যে কথাগুলো উল্লেখ করবো, আপনার প্রোডাক্টের এগেনস্টে ছাড়া কোম্পানি কোনো ধরনের টাকা গ্রহণ করে না। আপনার দৈনিক বা মাসিক কোনো শর্ত নাই, আপনাকে এই কাজ করতে হবে, এত ঘন্টা কাজ করতে হবে, এই ধরনের কোনো শর্ত নাই। আপনি সম্পূর্ণ স্বাধীন। কোম্পানি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা, আপনার ইনকাম প্রদান করে থাকে। কোম্পানির কোনো ধরনের এজেন্ট নাই যার কাছ থেকে আপনি টাকা গ্রহণ করতে হবে, সরাসরি আপনার টাকা আপনার কাছে চলে যাবে। এবং আপনি যখন কোম্পানির সাথে বিজনেস শুরু করবেন, আপনি একটা আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যার কারণে আপনি প্রতিদিন আপনার ইনকাম আপনি মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবেন। আপনি সফটওয়্যারে ঢুকে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে আপনি প্রতিদিনের ইনকাম প্রতিদিন আপনি দেখে নেওয়ার সুযোগ কিন্তু আপনার হাতে রয়েছে। এমন না যে আপনি অন্ধকারে দেখবেন, মাস শেষে দেখবেন, এরকম না। এবং প্রতিদিনের ইনকাম আপনি প্রতিদিন নিতে পারবেন, ডেইলি ইনকাম এখানে প্রদান করা। ওকে, এবার চলে আসি ট্রেনিং। এটা খুব ভ্যালুয়েবল একটা জিনিস, কারণ আমরা অনেকেই কিন্তু ট্রেনিং কে গুরুত্ব দিই না।
ধরুন আমি আপনাকে একটা হেলিকপ্টার দিলাম, আপনি কি হেলিকপ্টারটা চালাতে পারবেন? খুব দামি। আপনাকে পৃথিবীর সবচাইতে দামি একটা গাড়ি গিফট করা হইলো, আপনি কি করবেন এই গাড়িটা নিয়ে? আপনি তো চালাইতে পারবেন না। এই জন্য চালানো শিখানোটা হচ্ছে এই সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আমরা আপনাকে এত বেশি টাকা ইনকাম কিভাবে করতে হয় সেটা আগে শিখাই দিব। আমরা আপনাকে প্রপারলি ট্রেনিং গুলো দিব। আমি এটাই বলতে চাচ্ছি, আমরা এখানে চমৎকার ট্রেনিং প্রোগ্রাম আপনাদেরকে দিব। সেটা ফিজিক্যালি হবে, অনলাইনে হবে, জুম, এইভাবে আজকে যে জুমে কথা বলতেছি এইভাবে ট্রেনিং কিন্তু আপনাকে দেওয়া হবে, অনলাইন অফলাইন ট্রেনিং, যেখানে আপনি বেসিক ট্রেনিং গুলো পাবেন। 7টা বেসিক ট্রেনিং আছে। অনলাইন মার্কেটিং পাবেন, প্রোডাক্ট ট্রেনিং পাবেন, লিডারশিপ ট্রেনিং গুলো আপনি এখান থেকে নিতে পারবেন এবং এডুকেশনাল ট্রেনিং গুলো আপনি এখান থেকে পাবেন। তার মানে আপনাকে কিন্তু আমরা শুধুমাত্র একটা বিমান দিব তাই না, এই বিমানটা চালানো পরিপূর্ণভাবে শিখিয়ে দিব আপনাকে, যে আপনি এই বিমানটা কিভাবে চালাবেন, যার ফলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি এখানে সফল অবশ্যই হতে পারবেন। ওই সফল হওয়ার জন্য যে জিনিসগুলো জানা প্রয়োজন সেই জিনিসগুলো আমরা আপনাকে শিখাবো ট্রেনিং এর মাধ্যমে। এবং এই ট্রেনিং এর জন্য আপনার থেকে আমরা আলাদা কোনো ফিও কিন্তু গ্রহণ করব না। কোম্পানি প্রোডাক্টের এগেনস্টে ছাড়া কোনো ধরনের টাকা গ্রহণ করে না, 1 টাকাও গ্রহণ করে না। এবং ইতিমধ্যে আমি বাংলাদেশের প্রায় সকল জায়গায় বড় বড় প্রোগ্রাম করেছি। বড় প্রোগ্রাম, ছোট প্রোগ্রাম, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, ভোলা, সকল জায়গায়, জামালপুর, প্রায় বাংলাদেশের প্রতিটা জেলায় এর মধ্যে কিন্তু আমরা বড় বড় প্রোগ্রাম করার আমি করেছি অলরেডি। এবং এই প্রোগ্রাম চলমান। আপনি দেখবেন আপনার শহরের কোনো একটা প্রোগ্রামে আপনি উপস্থিত থাকতে পারবেন। এই বিজনেসে যারা সফল তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে, তাদের অভিজ্ঞতা আপনি নিতে পারেন। ওকে, আমি এই স্লাইডে আবার চলে আসছি, যে এই 4টা জিনিস যে কোম্পানিতে আপনি পাবেন সেই কোম্পানিতে কিন্তু আপনি সফল হতে পারবেন। আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম, যে আমরা এই কোম্পানির ইনফরমেশনটা পাইলাম পরিপূর্ণভাবে, খুবই চমৎকার একটা কোম্পানি। দেন এই কোম্পানির ইউনিক প্রোডাক্ট গুলো দেখলাম, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যারা এক্সট্রাক্ট ফর্মুলা দিয়েছে এবং এমন প্রোডাক্ট দিয়েছে যেটা মানুষের জন্য প্রয়োজন। আমরা মার্কেটিং প্ল্যান দেখলাম যেখানে 9 টাইপের ইনকাম নেওয়ার সুযোগ আমাদের রয়েছে। এবং এই কোম্পানির একটা সুন্দর ট্রেনিং প্রোগ্রাম কিন্তু প্রোগ্রাম শিডিউল রয়েছে, যার ফলে এই 4টা জিনিসে কিন্তু আপনি নেটওয়ার্ক বাংলাদেশ থেকে পেয়ে যাবেন। আপনি অনেকগুলো কোম্পানি পাবেন যেখানে ভালো প্রোডাক্ট নেই। আপনি অনেকগুলো কোম্পানি পাবেন যেখানে কথা সুন্দর কিন্তু কোনো ট্রেনিং এর ব্যবস্থা নেই। আপনি অনেকগুলো কোম্পানি পাবেন যেগুলো অমুক দেশের অমুক কোম্পানি ও এত বছর থেকে আছে, সবকিছু পাবেন, দেখবেন তাদের প্রোডাক্ট শর্ট, তারা পরিপূর্ণ প্রোডাক্ট দিতে পারেন। আবার অনেকগুলো কোম্পানির হচ্ছে মার্কেটিং প্ল্যানটা খুব জটিল, অনেকগুলো শর্ত থাকে। তো যদি আপনি না বুঝে থাকেন এইসব বিষয়ে এবং হুটহাট করে যদি ডিসিশন নিয়ে থাকেন, আপনি ঠকে যেতে পারেন। এই জন্য 4টা জিনিস জেনে দেখে বুঝে আপনি কাজ শুরু করবেন। এবং অবশ্যই অবশ্যই অনেকগুলো মানুষের সাথে আপনি নিজেও এখানে সফল হবেন, কারণ এখানে এই কাজটা আপনি কখনোই একা করবেন না। এটা একটা টিম ওয়ার্ক, একটা টিমের সাথে আপনি থাকবেন, ওই টিমের সাথে দেখে দেখে আপনি কিছুটা কাজ করবেন, দেন আপনি এখানে একজন সফল মানুষ হতে পারবেন। সো যেহেতু এই 4টা জিনিস আপনি নেটমার্ক থেকে পেয়ে যাচ্ছেন, ইউর ফিউচার ইজ সেফ উইথ নেটমার্ক। এখানে আপনার ভবিষ্যৎ খুবই নিরাপদ, আপনি এখানে সফল হতে পারবেন এবং এইখানে আপনি লস করার মতো কোনো সম্ভাবনা নাই। নেটওয়ার্ক মার্কেটিং এর বা নেট মার্কেট বিউটি যদি আমি আপনাদেরকে বলি, এটা আপনি পার্ট টাইম এবং ফুল টাইম করতে পারেন। আপনি অবসর সময়েও এটা করতে পারেন। দৈনিক 10 মিনিট করেও কিন্তু এই কাজটা করা যায়, কোনো বাধ্যবাধকতা নেই। এবং প্যাসিভ ইনকাম নিতে পারেন ওই যে বি ক্যাটাগরির মানুষের মতো। একটা সময় আসবে যে আপনি সারাদিন ঘুমাইলেও কিন্তু ইনকাম বন্ধ হবে না। প্যাসিভ ইনকামটা কেমন? আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে অনেকটা ধান গাছের মতো। আপনি যতবার রোপণ করবেন ততবার কিন্তু ফল পাবেন, ধান পাবেন। একবারে কিন্তু কেটে ফেলতে হবে, এর পরের বছর কিন্তু আপনাকে আবার রোপণ করতে হবে। বাট আপনি যদি একটা আম গাছ লাগান, হয়তো প্রথম বছরে আপনি ফলন পাবেন না, একটু কষ্ট করে এটাকে বড় করবেন, কিন্তু আপনি অনেক বছর কিন্তু ফল পাবেন। দিস ইজ দ্য প্যাসিভ ইনকাম। আপনি একবার কষ্ট করে কাজটা করবেন, অনেক বছর পর্যন্ত আপনি এখান থেকে ইনকাম পাবেন। এইরকম একটা সুযোগ রয়েছে নেটমার্ক। এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম, আনলিমিটেড ইনকাম। আপনি কত ইনকাম নিতে চান, আপনার ইনকামের চেকটা আপনি নিজেই রেডি করতে পারবেন। মানে বস কিন্তু আপনার স্যালারি ঠিক করে দিবেন। এখানে আপনি কত ইনকাম করতে চান এই ডিসিশনটা আপনি নিতে পারবেন। এবং এটা একটা অ্যাসেট। যেমন আপনার জব কিন্তু আপনার অ্যাসেট না, আপনি মারা গেলে আপনার সন্তান কিন্তু আপনার পজিশনে বসতে পারবে না, তাকে আবার নতুন করে স্ট্রাগল করতে হবে।
বাট আপনি যদি একটা 10 তলা বিল্ডিং তৈরি করেন পৃথিবীতে, আপনি যদি না থাকেন আপনার সন্তান কিন্তু এটার মালিকানা পাবে। ঠিক সেম কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বা নেট মার্কেট আপনার এই আইডি, এটা কিন্তু একটা অ্যাসেট যেটার মালিকানা পরবর্তীতে আপনার সন্তান নিতে পারে। এটা একটা ফ্রিডম বিজনেস, আপনার কোনো বাধ্যবাধকতা নেই যে এতটা থেকে এতটা প্রতিদিন কাজ করতে হবে, এসব কোনো ধরনের বস থাকবে কিছু, কোনো বাধ্যবাধকতা নেই। আপনি স্বাধীন জীবন যাপন করতে পারবেন। আপনার ওয়াইফকে নিয়ে যদি আপনার ইচ্ছা হয় যে আপনি 1 সপ্তাহের জন্য কক্সবাজার বেড়াতে গেলেন, যদি ইচ্ছা হয় আরো 10 দিন থাকবেন, থেকে যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি স্বাধীন একজন মানুষ, আপনার ইনকাম বন্ধ হবে না। এবং এটা মেয়েদের জন্য খুবই চমৎকার একটা বিজনেস, কারণ এটা হোম বেস বিজনেস, এটা আপনি ঘরে বসেই করতে পারেন, ফুললি অনলাইন, ডেইলি ইনকাম নিতে পারবেন, ইউনিক প্রোডাক্ট এবং মার্কেটিং প্ল্যান রয়েছে, এবং এখানে কোনো ধরনের শর্ত যোগ করা হয় না আপনার জন্য, কোনো ধরনের কোয়ালিফিকেশনও চাওয়া হয় না যে আপনি ইন্টারমিডিয়েট পাস নাকি এসএসসি পাস, আপনার 2টা পা ঠিক মতো আছে কিনা, 2টা চোখে আপনি ভালো দেখেন কিনা, কোনো কিছু চাওয়া হয়নি। কোনো কোয়ালিফিকেশন এখানে প্রয়োজন নেই। আপনি 5 ফুট লম্বা আছেন কিনা, আপনি দেখতে কেমন, ফর্সা না কালো, কোনো কিছু এখানে চাওয়া হয় না। আপনি জাস্ট নেটওয়ার্ককে বুঝলেই আপনি এখান থেকে ইনকাম করে দেবেন। এখানে কোনো বড় ধরনের ইনভেস্টমেন্টও নাই যে আপনাকে 1 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, 50,000 টাকা ইনভেস্ট করতে হবে, 20,000 টাকা ইনভেস্ট করতে হবে, এই ধরনের কোনো শর্ত কিন্তু এখানে নাই। যেহেতু এখানে আপনার ইনভেস্টমেন্টের বড় কোনো ইনভেস্টমেন্টে আপনি যাচ্ছেন না, আপনার কিন্তু কোনো রিস্কও নেই। আপনি যদি কোথাও 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন বা 50,000 টাকা ইনভেস্টমেন্ট করেন, এটা কিন্তু একটা রিস্ক থাকে যে টাকাটা হারাই যায়। এখানে সেই রিস্কটা নেই, এবং একেবারে হ্যাসেল ফ্রি ইনকাম। আপনাকে কোনো জুট ঝামেলা নিতে হবে না। কোনো ধরনের অফিসের কর্মচারীরা ঠিক মতো অফিস করতেছে কিনা, তাদেরকে স্যালারি কিভাবে দিতে হবে, এগুলো কোনো ঝামেলা আপনাকে নিতে হবে না, কারণ আপনি একটা মালিকানা পাচ্ছেন। ওকে, আমি যে স্লাইডটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম সেই স্লাইডটাতে আবার চলে আসলাম। আপনি এখন একটু নিজের সাথে বোঝাপড়া করেন যে আপনার এই স্বপ্নগুলো আছে কি। হয়তো আপনি ভাবতেছেন যে আমার ডুপ্লেক্স একটা বাড়ি থাকলে খুব ভালো হয়, বা আপনি ভাবতেছেন যে না আমার একটা সুন্দর গাড়ি থাকুক, বা আমার বাচ্চাটা একটা গাড়ি করে স্কুলে যাক, এমন জীবন আমি চাই। যদি আপনি এই স্বপ্নগুলো দেখে থাকেন, অথবা এই স্বপ্নগুলোর মধ্যে একটা স্বপ্ন দেখে থাকেন, আপনি আসলে নিজের সাথে একটু বোঝাপড়া করেন যে এই স্বপ্নগুলো ফুলফিল করার মতো কাজ আপনি করেন কিনা। আপনি যদি একটা বাড়ির স্বপ্ন দেখেন আর যদি আপনি একটা 10,000 টাকার চাকরি করেন, তাহলে তো হইলো না। মানে আপনি যদি, আমি এখন চট্টগ্রামে আছি, আমি যদি ঢাকা যাওয়ার চিন্তা করি, আমাকে অবশ্যই হয় ট্রেনে যেতে হবে, অথবা বাসে যাইতে হবে, অথবা বিমানে যাইতে হবে। যদি আমি রিক্সায় বসে চিন্তা করি আমি ঢাকায় যাব, তাহলে তো হবে না। আমি যদি সাইকেল নিয়ে চিন্তা করি যে আমি ঢাকায় যাব, তাহলে তো হবে না। হ্যাঁ, বড় যদি এটা হইতে পারে আমি সামনের দোকানে যাব, তাহলে আমি রিক্সা নিয়ে যেতে পারি। যদি আপনি এমন স্বপ্ন দেখেন, তাহলে আপনি তো 10-20 হাজার টাকার চাকরি করে ড্রিম গুলো ফুলফিল করতে পারবেন না। কেন পারবেন না? একটু দেখেন, যদি আপনি মনে করেন যে আপনি একটা জব করে আপনার এই ড্রিম গুলো ফুলফিল করবেন, তাহলে এটা পসিবল কিনা। একটা রিসার্চে দেখা গেছে যে, একটা রিসার্চ যেই ফলাফলটা প্রকাশ করছে তাতে দেখা গেল একজন মানুষ কিন্তু গভর্নমেন্টের নির্ধারিত বয়স অনুযায়ী অ্যাক্টিভ থাকতে পারে বা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারে কিন্তু 35 ইয়ার্স। মানে আপনার যদি 25 বছর বয়সে আপনার চাকরি হয়, আপনি কিন্তু 60 বছরে গিয়ে রিটায়ারমেন্টে যাইতে হবে। তার মানে আপনি স্যালারি পাবেন কিন্তু 35 বছর, এর বেশি সময় কিন্তু আপনি স্যালারি পাবেন না। এবং 60 বছরে গিয়ে আপনাকে রিটায়ার করে ফেলতে হবে। তার মানে আপনি কাজ করতে পারলেন কয় বছর? সর্বোচ্চ 35 বছর, এর বেশি কাজ করতে পারবেন না। এবং এই 35 বছর যদি আপনি কাজ করেন, তাহলে আপনি কত মাস স্যালারি পাবেন? 420 মাস। 420 মাস স্যালারি পাইতে পারেন। আচ্ছা, আজকে যদি আপনি একটা চাকরি পান, কত টাকার চাকরি পাইতে পারেন? 10,000, 20,000, 30,000, 40,000, ধরে নিলাম 50,000 টাকার একটা চাকরি পেয়ে গেলেন আজকে। স্যালারি পাবেন কয় মাস? 420 মাস। কত টাকা পাবেন? যদি 50,000 টাকা করে পার মাস স্যালারিও হয়, আপনি সারা জীবনে ইনকাম করতে পারবেন 2,10,00,000 টাকা। একটা বিএমডব্লিউ গাড়ির দামই হয় 5 কোটি টাকা। মানে আপনার সারা জীবনের ইনকাম দিয়ে একটা বিএমডব্লিউ কারও কিনতে পারেন। এবং এই টাকাটা আপনার জমাও থাকবে না, প্রতি মাসে মাসে খরচ হয়ে যাবে এটা। তার মানে আপনি যদি ওই টাইপের চিন্তা করেন যে একটা জব করে আপনার এই ড্রিম গুলো ফুলফিল করবেন, সেটা কখনোই হবে না। আপনাকে বিজনেস ওনার হইতে হবে, লোকজন আপনাকে ইনকাম করে দিতে হবে, এই টাইপের একজন পিপল আপনি হইতে হবে। এবং এইটা হওয়ার চমৎকার একটা চান্স, সুযোগ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এই যে আমরা সারা জীবন একটু চান্স খুঁজি, একটা সুযোগ যদি পাইতাম, একটা চান্স পাইলেই না কোটি কোটি হয়ে যেতাম। ইয়েস, অসংখ্য সুযোগ কিন্তু আমাদের জীবনে আসে।
আমরা মানুষের কথা শুনি, আমরা কান কথা শুনি, আমরা নিজের বুদ্ধির সাথে বিবেচনা করি না, আমরা নিজের সাথে একটু বোঝাপড়া করি, আমরা নিজের জ্ঞানটাকে একটু কাজে লাগাই, অন্যের কথা শুনি শুধুমাত্র। এই কারণে অনেকগুলো চান্স সুযোগ আমার কাছে এসেও চলে যায়, আমরা এটা কাজে লাগাইতে পারি না। যদি অন্যের কথা না শুনে আপনি নিজের সাথে পরামর্শ করেন, নিজে একটু স্টাডি করেন, নেটওয়ার্ক মার্কেটিং বা নেটওয়ার্ক যদি আপনার কাছে একটা চান্স মনে হয়, তাহলে আপনি এটা করে নিতে পারেন আপনার স্বপ্নটা ফুলফিল করার জন্য। ওকে, এই 4টা প্রশ্ন দিয়ে আজকের প্রোগ্রামটা শেষ করবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, অথবা আপনি যদি আপনার কাছে জানতে চান, এই প্রশ্নটা আপনি আপনাকে করেন যে আপনার বর্তমান ইনকাম অনুসারে আপনার স্বপ্ন কি পূরণ হবে? আপনি যে টাকা এখন ইনকাম করেন, একটা গাড়ি বাড়ির স্বপ্ন যদি আপনি দেখেন, ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্ন যদি আপনি দেখেন, মেয়েকে ইঞ্জিনিয়ার করার যদি স্বপ্ন আপনি দেখেন, আপনার এখনকার ইনকাম দিয়ে কি সেটা আপনি করতে পারবেন? এটা একটু ভাবেন। যদি মনে হয় যে না করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার এক্সট্রা ইনকাম প্রয়োজন। নাম্বার 2, আপনি কি আপনার স্বপ্ন শীঘ্রই সঠিক সময়ের মধ্যে পূরণ করতে চান? 50 বছর পরে গিয়ে কোটিপতি হয়ে লাভ নাই। তখন চোখেই দেখবেন না। তখন চোখের দৃষ্টিসীমাও থাকবেন না। আপনার স্বপ্নটা আপনি সঠিক সময়ের মধ্যে পূরণ করতে পারবেন কিনা, সেটা আপনি নিজেকে একটু প্রশ্ন করেন। আপনি কি আসলেই বড় স্বপ্ন দেখেন? বর্তমান ইনকাম নিয়ে কি আপনি সন্তুষ্ট? আসলে কি আপনি বড় স্বপ্ন দেখেন? অনেক মানুষকে অনেক জায়গায় দান করবেন, আপনার ব্যাংকে অনেক টাকা থাকবে, আপনার সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, আপনি দেশে বিদেশে ঘুরে বেড়াবেন। এই ধরনের স্বপ্ন আপনার আছে কিনা? ইচ্ছা আপনার আছে কিনা? আগ্রহ আপনার আছে কিনা? এবং এই যে ইনকাম করতেছেন, এই ইনকাম নিয়ে কি আপনি সন্তুষ্ট কিনা? নাম্বার 4, একটা সলিউশনের মতো। এটা কি ঠিক হবে? আপনার স্বপ্নে পৌঁছানোর জন্য আপনি যদি প্রতি মাসে অতিরিক্ত ইনকাম অর্জন করেন, আপনার হয়তো স্যালারির ইনকাম দিয়ে সেটা সম্ভব না। এটা কেমন হয় বা এটা কেমন হবে, এটা ঠিক হবে কিনা, আপনি একটা এক্সট্রা ইনকাম শুরু করলেন, যার কারণে আপনি আপনার স্বপ্নটা ফুলফিল করতে পারবেন। এটা করা উচিত কিনা, এটা আপনি একটু নিজেকে প্রশ্ন করেন। দেন আপনি ডিসিশন নেন, অন্যের কথাই না, নিজের সাথে বোঝাপড়া করে নিজের ডিসিশন। কারণ আপনার পৃথিবীতে আপনাকে সবচেয়ে যিনি ভালোবাসেন, সেটা হচ্ছে আপনি। আপনার সবচেয়ে আপন মানুষটা কিন্তু আপনি। এর চাইতে আপনার জীবনে আপন কেউ নেই। এই 4টা প্রশ্ন আপনি আপনাকেই করেন, তারপর আপনি ডিসিশন নেন। আপনি একটা প্রপার গাইডলাইন নিজ থেকেই পেয়ে যাবেন। যদি আপনার মনে হয় যে yes, আমি বড় স্বপ্ন দেখে আমার স্বপ্নগুলো ফুলফিল করা প্রয়োজন, আমরা আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি নেটওয়ার্কের সাথে আপনার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করুন। আপনি অনলাইন বা অফলাইনে রেজিস্ট্রেশনটা করতে পারেন। আপনার হাতের মোবাইল সেট দিয়ে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আপনাকে রেজিস্ট্রেশন করার সময় একটা কম্বো প্যাক নিয়ে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে। একটা কম্বো প্যাক, কোন কম্বো প্যাক? যে 4টা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, ওই 4টা প্রোডাক্টের একটা প্যাক রয়েছে যেটার দাম হচ্ছে ৳৭,৯৮০। এই ৳৭,৯৮০ এই প্রোডাক্টটা দিয়ে আপনাকে কোম্পানির সাথে রেজিস্ট্রেশন করতে হবে। এবং এখানে আপনি কি পাচ্ছেন? ৳৮,৭৬৮ প্রোডাক্ট পাবেন। মানে আপনি যা টাকা দিচ্ছেন তার চাইতে বেশি প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন। নাম্বার 1। নাম্বার 2, আপনি আইডি পাসওয়ার্ড পাচ্ছেন। আপনি Google এ ঢুকে আপনি আপনার বিজনেসটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার বর্ধিত করতে পারবেন, আপনি রেফারেল করতে পারবেন, আপনার ইনকাম উইথড্রল দিতে পারবেন। নাম্বার 3, আপনি এই বিজনেসটা করার জন্য, এই বিজনেসে সফল হওয়ার জন্য যে জিনিসগুলো জানা প্রয়োজন, সেই ট্রেনিংটা অর্থাৎ বেসিক ট্রেনিংটা আপনাকে ফ্রিতে দেওয়া হবে। আপনি সফল হওয়ার জন্য যা, যা জানা দরকার সবকিছু আপনাকে জানিয়ে দেয়া হবে। নাম্বার 4, আপনি রিকগনিশন এবং সেলিব্রেশন আপনাকে দেয়া হবে। সো যদি আপনি বড় স্বপ্ন দেখে থাকেন, আপনি আজকে থেকেই নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত হতে পারেন। এখানে কিন্তু আপনি না, এখানে অনেক ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সাধারণ ছাত্র আছেন, মার্কেটিং এ কাজ করেন এমন পিপল গুলো আছেন, চাকরিজীবী আছেন, একেবারে ডেইলি ওয়ার্কার আছেন। এখানে অনেক ধরনের মানুষ আছেন যারা এই বিজনেসের সাথে সম্পৃক্ত, নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত। আপনি একা এখানে না, অনেকগুলো মানুষের সাথেও কিন্তু আপনি তাদের সাথেই সফল হবেন। এরা সবাই বাংলাদেশের মানুষ। আজকের এই প্রোগ্রামেও কিন্তু তারা আছে। সাকসেসফুল পিপল, আমরা বিদেশের সাকসেসফুল পিপলদেরকে দেখেছি এবং আমরা বাংলাদেশের নেটওয়ার্কের সাকসেসফুল পিপলদেরকেও দেখছি।
আপনি একা না এখানে, অনেকগুলো মানুষের সাথে আপনি সম্পৃক্ত হতে পারেন। ওকে, ফাইনালি আপনি যদি বড় স্বপ্নের অধিকারী হন এবং আপনার স্বপ্ন শীঘ্রই সঠিক সময়ের মধ্যে পূরণ করতে চান, স্টার্ট নাও www.networkbangladesh.com। এবং আজকের প্রোগ্রামে আপনাকে যিনি ইনভাইট করেছেন আপনি তার সাথে একটু কন্ট্যাক্ট করেন, তার থেকে আরো একটু বুঝেন। আজকের প্রোগ্রামে যিনি আপনাকে ইনভাইট করেছে আপনি তার সাথে কথা বলেন, আরো একটু বিস্তারিত বুঝে নেন, দেন ডিসিশন নেন, দেন আপনি স্টার্ট করুন। ডু ইউ হ্যাভ এ ড্রিম? এগেইন আবার প্রশ্ন, আপনি আবারও ভাবুন, আরো একটু চিন্তা করুন আপনার আসলে বড় কোনো স্বপ্ন আছে কিনা, যে স্বপ্নটার কথা প্রথম দিকেই আলোচনা করেছে। যদি বড় স্বপ্ন থাকে, নেটওয়ার্ক বাংলাদেশ আপনার নেটওয়ার্ক বাংলাদেশের সাথে আপনার সেই স্বপ্নটা আবিষ্কার করুন। থ্যাংক ইউ। আমার প্রোগ্রামটা আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।